শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বড়বার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আর জীবন কৃষ্ণ সাহার বাড়িতে টানা ঘন্টার পর ঘন্টা জেরা চালায় সিবিআই আধিকারিকরা। সিবিআই জেরার মাঝেই কিন্তু পুকুরে জোড়া মোবাইল ফোন ফেলে দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন, রাজ্য রাজনীতিতে তুমুল হইচই ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। 1 বছর ধরে টানা জেলে ছিলেন জীবন কৃষ্ণ। তবে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে জেল থেকে বেরোলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে জীবন কৃষ্ণ সাহার, আর জেল থেকে বেরিয়ে বিস্ফোরক জীবন কৃষ্ণ সাহা অবশেষে 180 ডিগ্রি পাল্টি খেয়ে এবার কিন্তু বোমা ফাটালেন জীবন কৃষ্ণ সাহা। যা বললেন জীবন কৃষ্ণ তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল লোকসভা ভোটের মাঝি একেবারে রাজ্য রাজনীতিতে। নিজের অবস্থানের একেবারে 180 ডিগ্রি পাল্টি এবার জীবন কৃষ্ণের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বড়বার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যতটা মাত্রা পেয়েছিল তার চেয়ে কোনো অংশ কম ছিল না জলে ছুঁড়ে ফেলা তার ফোন দুটিকে নিয়ে আলোচনা। কারণ গোটাটাই যেমন নজিরবিহীন ও নাটকীয় ছিল, তেমনি সেগুলি অভিযোগের তথ্য প্রমাণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নেও তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টের জামিন পাওয়ার পর সেই জীবন কৃষ্ণ দাবি করলেন তিনি মোবাইল পুকুরে ফেলেননি। সেই সঙ্গে বিধায়ক জানালেন তার কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে, সব প্রমাণ দিয়ে দেবেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবন। অভিযোগ উঠেছিল বিধায়কের বাড়িতে তল্লাশির সময় তিনি মোবাইল দুটি ছাদ থেকে ছুঁড়ে পুকুরে ফেলে দিয়েছিলেন। 2 দিন ধরে পাম্প চালিয়ে পুকুর থেকে জল তুলে কাদা ঘেঁটে মোবাইল দুটি উদ্ধার করে সিবিআই। পরে আদালতও বিষয়টি নিয়ে জোর তরজা হয়, বিস্তর জলগোলা হয় বিধায়কের 2 আইনজীবীর বক্তব্য নিয়েও। এক আইনজীবী বলেছিলেন তল্লাশির সময় জীবন কৃষ্ণের মোবাইলে তার ঘন ঘন মেয়ের ভয়েস কল আসায় বিরক্ত হয়ে বিধায়ক ছাদে উঠে ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। অন্য আইনজীবী আদালতে দাবি করেছিলেন সবটাই সিবিআইয়ের সাজানো ঘটনা, নাটক। জীবন কৃষ্ণ ফোন পুকুরে ফেলেননি। জীবন নিজেও প্রথম থেকে সে কথাই দাবি করে এসেছেন। আলিপুর আদালতও সেই একই কথা বললেন জীবন কৃষ্ণ। জীবনের দাবি তিনি পুকুরে মোবাইল ফেলেননি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে বলে দাবি করেন তিনি। বিধায়ক বলেন সময় এলেই সব প্রমাণ করে দেব। বিধায়কের এক ঘনিষ্ঠ জানান সিসিটিভি ফুটেজে দেখা গেছে সিবিআই ফোনটা বাজেয়াপ্ত করছে। এক আধিকারিক ফোনটিকে পাশেই রেখেছেন, সেখান থেকে অন্য একজন ফোনটি তোলেন। ঘনিষ্ঠের দাবি জীবন কৃষ্ণ যেখানে ছিলেন সেখান থেকে পুকুরে ফোন ফেলার কোনো সুযোগ ছিল না। যদিও এখনই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি জীবন, বলেন বিচারাধীন বিষয়, তাই এই মুহূর্তে কিচ্ছু বলবো না, তবে সময় এলে সব কিছু প্রমাণ করে দেব। 2023 সালের 17 এপ্রিল জীবনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। জামিনের আবেদন নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, সেখানে বিধায়কের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপরই জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জীবন। সুপ্রিম কোর্ট তৃণমূল বিধায়ককে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। আদালত জানিয়েছে 25,000 টাকা করে মোট 50,000 টাকার বন্ডে জামিন পাবেন জীবন। আদালতের নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। আদালত এই সংক্রান্ত মামলার প্রতিটি শুনানিতে তাকে উপস্থিত থাকতে হবে। এই মামলার ক্ষেত্রে কাউকে কোনো হুমকি দেওয়া যাবে না, তথ্য প্রমাণ লোপাট করা যাবে না, আদালতে তাকে পাসপোর্ট জমা দিতে হবে। তার মধ্যেই কিন্তু এবার একেবারে পাল্টি খেলেন জীবন কৃষ্ণ সাহা। এতদিন ধরে সিবিআই যে দাবি করছিল এবং যে ফোন নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল একেবারে রাজ্য রাজনীতিতে, পুকুরের জল ছেঁচে প্রায় 36 ঘন্টা ধরে জীবন কৃষ্ণর ফোন উদ্ধার করে সিবিআই। পাঁকের ভিতর থেকে উদ্ধার হয় ফোন। সেই ফোন থেকে একাধিক তথ্য প্রমাণ মিলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের, এমনই দাবি করেছে সিবিআই। আর এবার কিন্তু জেল থেকে বেরিয়ে একেবারে পাল্টি খেলেন জীবন কৃষ্ণ। তিনি ফোন পুকুরে ফেলেননি, তার কাছে প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আছে। সেই সিসিটিভি ফুটেজ দেখলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে। একেবারে বোমা ফাটিয়ে দিলেন জীবন কৃষ্ণ সাহা। অর্থাৎ সিবিআই যে মিথ্যা কথা বলছে সবটাই সাজানো নাটক, এমনই বলতে চাইলেন জীবন কৃষ্ণ সাহা। নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন জীবন কৃষ্ণ সাহা।
আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে। জীবনকৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত, এবার কি অ্যাকশন শুরু করবে ইডি? যেমনটা দেখা গেছে অন্য অভিযুক্তের ক্ষেত্রে সিবিআইয়ের মামলায় জামিন পাওয়ার পরপরই ইডি অ্যাকশন শুরু করেছে। ইডির তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করেছে সেই অভিযুক্তকে। জীবনকৃষ্ণের ক্ষেত্রে কি পদক্ষেপ নেয় ইডি, কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।